2024 সালের প্রথম প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 0.7%, যদিও গেল মাসের প্রাথমিক আনুমানিক প্রবৃদ্ধি দেখানো হয়েছে 0.6%। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। 2021 সালের শেষ প্রান্তিকের পর 2024 সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি দেখিয়েছে যুক্তরাজ্য। ONS এর হিসেবে 2022 ও 2023 সালের 8 প্রান্তিকের মধ্যে তিনবারই নেতিবাচক প্রবৃদ্ধি ছিল যুক্তরাজ্যের অর্থনীতিতে। এর মধ্যে সর্বোচ্চ 0.3% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে 2023 সালের অক্টোবর-ডিসেম্বর মেয়াদে, আর ইতিবাচক প্রবৃদ্ধি ছিল 4 প্রান্তিকে। এর মধ্যে সর্বোচ্চ 0.5% ইতিবাচক প্রবৃদ্ধি ছিল 2022 সালের জানুয়ারি-মার্চ মেয়াদে। ইতিবাচক বা নেতিবাচক কোনো ধরনের প্রবৃদ্ধি হয়নি 2023 সালের দ্বিতীয় প্রান্তিকে। গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গেল এক বছরে যুক্তরাজ্যের শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সেবামূলক খাতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে, ফলে কর্মসংস্থানও হয়েছে বেশ। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এবং ডিজিটাল লেনদেনও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এমন ইতিবাচক প্রবৃদ্ধির পর সরকার এবং প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরতদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বলেন, আগামীতে এমন ধারা অব্যাহত রাখতে আমরা সচেষ্ট। নাগরিকদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের পরিকল্পনা রয়েছে সরকারের। ব্যক্তিগত এবং পারিবারিক আয় বৃদ্ধির কারণেই যুক্তরাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি প্রবণতা দেখা যাচ্ছে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকেরা। গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ পল ডালাস বলেন, বছরের ব্যবধানে যুক্তরাজ্যের বাসিন্দাদের গড় মজুরি প্রায় 3.5% বৃদ্ধি পেয়েছে, ফলে ভোগ ব্যয়ও বাড়িয়েছে তারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিনোদন ও সংস্কৃতির মতো খাতে খরচ বাড়িয়েছে লন্ডন সহ যুক্তরাজ্যের সব শহরের অধিকাংশ বাসিন্দা। তিনি আরও বলেন, শুধু ভোগ ব্যয় নয়, সঞ্চয়ে মনোযোগ দিয়েছে যুক্তরাজ্যের বাসিন্দারা। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী পরিবার প্রতি সঞ্চয়ের হার 11% ছাড়িয়েছে। করোনা সংক্রমণের পর এটি সর্বোচ্চ। আরেক ব্রিটিশ অর্থনীতিবিদ ড্যানি হিউসন বলেন, যুক্তরাজ্যে ভোগ ব্যয় এবং সঞ্চয়ে বড় প্রবৃদ্ধি দেখিয়েছে ONS। এর সঙ্গে প্রদর্শিত জিডিপির প্রবৃদ্ধির মিল নেই। নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখাতে এমন গড়মিলের আশ্রয় নিতে পারে প্রশাসন। ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতারাও মনে করেন, স্বচ্ছতার অভাব রয়েছে ONS এর পরিসংখ্যানে, আর জাতীয় অর্থনীতিতে এমন দুরবস্থার জন্য সরকারকেই দায়ী করছেন তারা। দলটির মুখপাত্র সারা ওলনি জানান, কনজারভেটিভ সরকারের ব্যর্থতার কারণেই টানা 14 বছর ধরে অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। এমন পরিস্থিতি থেকে ব্রিটেনকে মুক্ত করতে পারে লেবার পার্টি। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের পরিকল্পনা রয়েছে আমাদের। অর্থনৈতিক প্রবৃদ্ধির ইতিবাচক প্রবণতার মধ্যেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নজর ছিল যুক্তরাজ্য সরকারের। 2023 সালের অক্টোবরে 10.3% মূল্যস্ফীতি হয় দেশটিতে। পরবর্তীতে তা কমাতে ব্যাংক ঋণ এবং আমানতের সুদহার বাড়াতে থাকে ব্যাংক অফ ইংল্যান্ড। বর্তমানে এটি অবস্থান করছে 5%। বেশি বেশি মুনাফার আশায় সঞ্চয়ে মনোযোগী হয়েছেন যুক্তরাজ্যের বাসিন্দাদের বড় অংশ। এতে বাজারে মুদ্রা সরবরাহ কিছুটা কমায় লাগাম পড়েছে মূল্যস্ফীতিতেও।